নমস্কার, শুরুতে হেডলাইন আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। আজ 11 সেপ্টেম্বর বুধবার সকালের সংবাদ। আজকের বিশেষ খবর হলো, কলকাতা পুলিশের অনুমতি ছাড়া শহরে মিটিং নয়, কড়া সিদ্ধান্তের পথে লালবাজার। এখন কলকাতার ধর্মতলায় ওয়াই চ্যানেলে বিজেপির ধর্ণা চলছে, যা চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। পরের দিন বিশ্বকর্মা পুজো, সেই দিন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে। এই কথা শোনার পর থেকেই কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে আর শহরে হবে না। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে, তার জেরে কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছে। এখন নানা মিছিল, ধর্ণা জারি আছে, সঙ্গে উঠেছে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। আর এই আবহাওয়ায় গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত দখল কর্মসূচি নিয়ে মন্তব্য করেছিলেন। এই রাত দখল করার নামে রোজ রাস্তায় নামলে সাধারণ মানুষ এবং প্রবীণ নাগরিকদের অসুবিধা হয় বলে তিনি জানিয়েছেন। দুর্গাপুজোর সময় রাস্তায় এমনিতেই বিপুল পরিমাণ মানুষ নামবে, তখন পর্যাপ্ত পরিমাণ পুলিশের থাকে, তাই তখন এমন আন্দোলন হলে মানুষের সমস্যা হবে বিস্তৃত। তাই এবার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুলিশ। এইদিকে আরজিকর হাসপাতাল নিয়ে 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলা শুনানি আছে, আর বিজেপি ঠিক করেছে কলকাতার দুর্গাপুজোর সময় আন্দোলন করবে। এই পরিস্থিতিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল থানাগুলিকে স্পষ্ট করে দিয়েছেন, আগাম অনুমতি ছাড়া শহরে কোনো মিটিং করা যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে নাগরিক সমাজের নামে মিছিল সংগঠিত করলেও তার পিছনে হাত রয়েছে রাজনৈতিক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নেই সব মিটিংয়ে, তাই এমন পদক্ষেপ বলে সূত্রের খবর। অন্যদিকে আর শহরে দুর্গাপুজোর সময় পথসভা করলে তীব্র যানজটের সৃষ্টি হবে। এই সব মিছিল হলে দর্শনার্থীরা বিপদে পড়ে যাবেন রাস্তায়। এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কপিল বিশওয়াল। তিনি সর্বোচ্চ আদালতে বলেছিলেন, সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা না দেওয়া কথা বলেছে, কিন্তু রোজ পথ আটকে মিটিং করে সাধারণ মানুষের অসুবিধা তৈরি করা হচ্ছে। তার জবাবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, সরকার এই বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারে, তাতে কোনো বাধা নেই। আর এখন কলকাতার ধর্মতলায় ওয়াচ চ্যানেলের বিজেপির ধর্ণা চলছে, যা চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। পরের দিন বিশ্বকর্মা পুজো, সেই দিন সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি রয়েছে। এই কথা শোনার পর থেকেই কলকাতার পুলিশ সিদ্ধান্ত নিয়েছে আর অনুমতি ছাড়া শহরে মিছিল নয়। নাম প্রকাশ অনিচ্ছুক লালবাজারের এক অফিসার বলেন, খুব শীঘ্রই সিদ্ধান্ত প্রকাশ্যে আনা হবে। আপাতত থানাগুলিকে জানানো হয়েছে অনুমতি ছাড়া মিছিল শহরে করা যাবে না। এইবার আসছে নয়া কর সিস্টেম। এলাকা ভিত্তিক সম্পত্তি কর পুরসভায় কবে থেকে চালু? এই ব্যবস্থার মাধ্যমে সম্পত্তির মালিকেরা নিজেরাই তাদের করের হিসাব বুঝতে পারবেন। সেই সঙ্গে এই করের সবথেকে বড় সুবিধা হলো যে এলাকায় যেমন সুযোগ সুবিধা তেমনই কর ঠিক করা হবে। এবার রাজ্যের সমস্ত পুরসভাতেই এলাকা ভিত্তিক কর বিন্যাস চালু করা হবে। রাজ্য সরকারের তরফে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হবে। এই নয়া ব্যবস্থার মাধ্যমে পুরসভার নিজস্ব আয় কিছুটা বাড়তে পারে, তবে পুজোর আগে এই নতুন কর চালু হয়ে যাবে এমনটা নয়। এই নয়া ব্যবস্থা চালু হতে অন্তত মাস 6 সময় লাগতে পারে। এই ব্যবস্থার মাধ্যমে সম্পত্তির মালিকেরা নিজেরাই তাদের করের হিসাব করতে পারবেন। সেই সঙ্গে এই করের সব থেকে বড় সুবিধা হলো যে এলাকায় যেমন সুযোগ ভিত্তিক আলাদা কর হতে পারে, কারো কর বাড়তে পারে, কারো কর কমতে পারে। ইতিমধ্যে পুরসভাগুলি এই নিয়ে সমীক্ষা শুরু করেছে। বর্তমানে অ্যানুয়াল রেটেবল ভ্যালু পদ্ধতিতে সম্পত্তি কর আদায় করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে কোনো সম্পত্তি থেকে যে বার্ষিক ভাড়া পাওয়া যায়, তা বছরের যে ভাড়া পাওয়া যেতে পারে তার থেকে 10% মেরামতি খাতে ছাড় দিতে সম্পত্তি বার্ষিক মূল্য নির্ধারণ করা হয়। সব মিলিয়ে এই পদ্ধতি বেশ জটিল, আর এই জটিল পদ্ধতির মাধ্যমে সম্পত্তি কর নির্ধারণ করতে গিয়ে নানা সমস্যায় অনিয়ম হয় বলে খবর। এইদিকে কলকাতাতে রাজ্যের মাধ্যমে প্রথম এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে। এবার কলকাতার মধ্যে রাজ্যের সমস্ত পুরো এলাকাতেই ধাপে ধাপে এই নয়া কর সিস্টেম চালু করা হবে। ইতিমধ্যে রাজ্যের সমস্ত পুরসভাকে এই নিয়ে রাজ্য পুর দফতরের তরফে নির্দেশে পাঠানো। তবে এই নয়া কর ডুগডুগি বাজাতে একটা দিন সময় লাগবে। মাথা ভাঙা হুঁশিয়ারি শুভেন্দু এহেন হুঁশিয়ারি ঘিরে শোরগোল তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহল। শাসক দলের অভিযোগ, এলাকার বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে ওই ধরনের উস্কানিমূলক কথা বলেছেন বিরোধী দলনেতা। তৃণমূলের দুষ্কৃতির চামড়া তুলে ডুগডুগি বাজানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙার দলের এক সভা থেকে এই হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। আরজিকরে ডাক্তারি ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত 8 সেপ্টেম্বর মাথাভাঙা রাত দখলের কর্মসূচিতে প্রতিবাদের উপর হামলার অভিযোগ উঠেছিল। তারই প্রতিবাদে এই দিন এলাকার অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি। আলোচনায় বসতে চান মমতা। জুনিয়র ডাক্তারদের ইমেল বার্তা পাঠানো স্বাস্থ্য সচিব অভিকের ওপর নিষেধাজ্ঞা জারি করল SSKM। হাসপাতালের কোনো কাজ করতে দেওয়া হবে না, চুক্তিভঙ্গের শাস্তি। মোহনবাগানকে 12.9 কোটি টাকা ফেরত দিতেই হবে আনোয়ারকে। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নয়। বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডাকলে মমতা ভাড়াটের সব জি বাংলা রান্নাঘর কারকুচি করতে এত সময়।
14 বছরেরও ফল প্রকাশ হয়নি মাদ্রাসা কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের টাকা নেওয়ার পর প্রতারণার অভিযোগ আরজিকর এবার চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করল আইএমএ। অশান্ত মণিপুরে 5 দিন নেট পরিষেবা বন্ধ। পুরনো স্মৃতি তৃণমূলে দুষ্কৃতীদের চামড়া তুলে ডুগডুগি বাজানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙা দলের এক সভা থেকে এই হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। আরজিকরে ডাক্তারি ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে 8ই সেপ্টেম্বর মাথাভাঙা রাত দখলের কর্মসূচিতে প্রতিবাদের উপর হামলার অভিযোগ উঠেছিল। তারই প্রতিবাদে এই দিন এলাকার অবস্থার বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। আলটপকা কথা নয়, মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আরজিকর নিয়ে আলটপকা কথা নয়, মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আরজিকরের জের বর্তমান পুলিশের উদ্যোগে চালু হয় পৌরসভা অ্যাপস। আরজিকরের জের বর্ধমান পুলিশের উদ্যোগে চালু হয় পৌরসভা অ্যাপস। এই দিন সেই মঞ্চ থেকেই শাসক দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, তোরা আমাদের নির্দেশ দিবি, ডিকটেট করবি, আর মস্তানি দাদাগিরি চলবে না। কিভাবে চামড়া তুলে ডুগডুগি বাজাতে হয় আমি জানি, এটা দিন সময় লাগবে। শুভেন্দু এহেন হুঁশিয়ারি ঘিরে শোরগোল তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহল। শাসক দলের অভিযোগ, এলাকার বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে এই ধরনের উস্কানিমূলক কথা বলেছেন বিরোধী দলনেতা। মঞ্চে এই দিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো সকলেই জানে। এই দিন এইখানে আসছি জানতে পেরে মাথাভাঙার এক ব্লক তৃণমূল নেতা আমাকে মেসেজে লিখেছিলেন বেশি করে সিকিউরিটি নিয়ে আসতে। আমি ওকে বলেছি তোমার নিজের বাবা ঠিক থাকলে তুমি। পরে শুভেন্দু বলেন, সিপিএমও অনেক ধমক চমক দেখাতো, 235 এর অহংকার করতো। এখন বিধানসভার ওরা শূন্য হয়ে গিয়েছে। তৃণমূলের এই অহংকারও আগামী দিনের মানুষ রাস্তায় মিশিয়ে দেবে। আরজিকরের ডাক্তারি ছাত্রীকে খুন ও ধর্ষণের প্রতিবাদে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছে তাতে এই সরকারের পতন আসন্ন বলেও দাবি করেন বিরোধী দলের নেতা। আলোচনায় বসতে চান মমতা। জুনিয়র ডাক্তারদের ইমেল বার্তা পাঠানোর স্বাস্থ্য সচিব অভিকের উপর নিষেধাজ্ঞা জারি করল এসএসকেএম। হাসপাতালের কোনো কাজ করতে দেওয়া হবে না। চুক্তিভঙ্গে শাস্তি, মোহনবাগানকে 12.9 কোটি টাকা ফেরত দিতেই হবে আনোয়ারকে। জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নয়। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে ডাকলেন মমতা। ভাড়াটের সঙ্গে বিবাদ চলছিল। হুগলি রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো দেহ। দলের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ফোঁস করতে বাধা নেই, কিন্তু দেখা গেছে ফোঁস করতে দলের কিছু নেতা, মন্ত্রী, বিধায়ক এমন বেফাঁস কথা বলতে শুরু করেছেন যে তাতে সরকারের দল বিড়ম্বনা পড়ছে। শেষমেশ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টে জানিয়ে দিলেন, আরজিকরের ঘটনা নিয়ে যা বলার আমরা বলবো, সবাইকে এই নিয়ে মুখ খুলতে হবে না। ভারতের প্রতি 8 মিনিটে একজন যুব আত্মহত্যা করেছেন। বিশেষ শীর্ষে ভারতে কথায় কথায় স্কুলে পুলিশ ডাকেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ। কথায় কথায় স্কুলে পুলিশ ডাকেন, প্রধান শিক্ষার বিরুদ্ধে বিক্ষোভ। সূত্রের খবর, আমরা বলতে কারা তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি, তবে ধরে নেওয়া হচ্ছে আমরা বলতে মুখ্যমন্ত্রী নিজে এবং শীর্ষ আমলা, পুলিশ কর্তা ও তার উপদেষ্টাদের কথা বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার এক সদস্যের কথায়, আরজিকরের ঘটনার খুবই মর্মান্তিক। এই ব্যাপারে সাধারণ মানুষের অসন্তোষ সঙ্গত। এমন একটা পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে মানুষের সঙ্গে কমিউনিকেশন খুব জরুরি। সেই বার্তার ভাষা, শব্দ সঞ্চয় সতর্কভাবে করা দরকার। উদাহরণ দিয়ে তিনি বলেন, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছিলেন চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে তিনিও মর্মাহত, তিনিও বিচার চাইছে। কাউকে আড়াল করার প্রশ্ন নেই। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনাতেও তিনি প্রস্তুত। এইবার অচলা ব্যবস্থা কাটিয়ে উৎসবে ফেরার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ সারা বছরের জীবিকার সংস্থান হয়, সেই কারণে ওই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগুপিছু বাদ দিয়ে ওই উৎসব ফিরুক শব্দ ও দুটি নিয়েই বিতর্ক শুরু করে দেওয়া হয়েছে। সম্ভবত এই কারণেই মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ যেন আলো টপকা কথা না বলেন। এগিয়ে আসছে অতি গভীর নিম্নচাপ। এখন কত দূর? ঝোড়ো হাওয়া উত্তাল হবে। সমুদ্র ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের কোন জেলায়? বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ পুরী কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার পাশাপাশি পশ্চিম জেলাগুলিতে টানা বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ পুরীর কাছাকাছি এলাকায় অবস্থান করেছে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে মঙ্গলবার ভারী, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বৃষ্টির সময়টুকু ছাড়া আর্দ্রতাজনিত অস্তিত্ব থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকাল থেকে মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রের ঘন্টার 50 থেকে 60 কিলোমিটারের গতিবেগ ঝোড়ো হাওয়া বইবে। এর ফলে উত্তাল থাকবে সমুদ্র। ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত। বুধবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সেই সঙ্গে উড়িষ্যা সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।
10ই সেপ্টেম্বর মঙ্গলবার দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ মেঘলা, রাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে। দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, হাওয়ার অফিসের রিপোর্ট। জেলায় বৃষ্টির পরিমাণ প্রায় 35 মিলিমিটার। বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি, আর্দ্রতাজনিত অস্তিত্ব রয়েছে। এই দিন দীঘার সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 90%। দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল 10টা নয়, তার আগেই ঘটনার কথা সব জানতেই সন্দীপ ঘোষ।